আমরা পেপার পত্রিকায় বা মিডিয়াতে জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সারোয়ার আলম এবং পুলিশ কমিশনার জনাব আব্দুল কুদ্দুস চৌধুরী এই দুজনকে একটু হাইলাইট হতে দেখি, কিন্তু পর্দার অন্তরালে থেকে আমাদের একদম প্রচার বিমুখ দুজন ব্যক্তি, যাদের কথা না বললেই নয়, আমাদের আমন্ত্রিত দুইজন বিশেষ অতিথি এবং একজন প্রধান অতিথি আজকে এসেছেন, এসে আমাদের অনুষ্ঠানটাকে বর্ণাঢ্য করেছেন। আজকে আমাদের অনুষ্ঠানে সিলেটের জেলা প্রশাসক ওনার আসার কথা ছিল, কিন্তু সরকারি কাজে উনি ঢাকায় যাওয়ার কারণে আসতে পারেননি। উনি পুনাকে শুভেচ্ছা জানিয়েছেন। আমাদের একটা কথা এখানে না বললেই নয়, সেটা হচ্ছে এই সিলেটে আমাদের প্রশাসনের ঊর্ধ্বতন যে কয়েকজন কর্মকর্তা আছেন, আমরা পেপার পত্রিকায় বা মিডিয়াতে জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সারোয়ার আলম এবং পুলিশ কমিশনার জনাব আব্দুল কুদ্দুস চৌধুরী এই দুজনকে একটু হাইলাইট হতে দেখি। জেলা প্রশাসক হচ্ছে সবার আগে, আমারটা হয়তো একটু পরে। আমি একটু নিবৃত চাই, যদিও আমি ক্যামেরার সামনে খুব একটা যেতে চাই না, কিন্তু পর্দার অন্তরালে থেকে আমাদের একদম প্রচার বিমুখ দুজন ব্যক্তি, যাদের কথা না বললেই নয়, অকাতরে এবং একদম প্রকৃত সেবার মানসিকতা নিয়ে কাজ করেন। আপনাদের সেই দুইজন সম্মানিত এবং বরেণ্য দুজন কর্মকর্তাকে আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত করতে পেরে আমরা নিজেদেরকে সম্মানিত বোধ করছি। আমাদের সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী এবং সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক আমাদের আইন শৃঙ্খলা রক্ষার্থে এবং সিলেট মহানগরের সিটি কর্পোরেশনের সৌন্দর্য রক্ষার্থে যেই সকল বিষয়ে আমরা তাদের সাহায্য চেয়েছি, তাদের দ্বারস্থ হয়েছি, আমরা প্রত্যেকটা খুব স্বল্প সময়ের মধ্যে আমরা পেয়েছি। আমাদের সিটি কর্পোরেশন এর পক্ষ থেকে তাদের কাছে আমরা কয়েকটা জিনিস চেয়েছিলাম, যে এলাকাতে কিছু জায়গায় রাস্তায় লাইট কম, ছিনতাই হয়, লাইট লাগিয়ে দেওয়া হয়েছে। আরো কিছু লাইট আমরা নতুন করে লাগানোর কথা বলেছি, সেটা তো তারা এগ্রি করেছেন এবং সেটা টেন্ডার প্রক্রিয়ায় আছে। আমাদের যে রাস্তাগুলো আছে সেখানে জেব্রা ক্রসিং করার আমরা অনুরোধ করেছি, সেটাও প্রক্রিয়ায় আছে এবং সেটাও হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমাদের মূলত এই যে কাজগুলো, এখানে সিটি কর্পোরেশনের আমাদের এই বরেণ্য দুই কর্মকর্তা না থাকলে এই কাজগুলো আমাদের পক্ষে করা সম্ভব ছিল না, বা এটা দীর্ঘায়িত হতো, বিলম্বিত হতো। সেদিক থেকে আমরা অনেক ভাগ্যবান এবং আমি মনে করি সিলেটে আজকে আমাদের মধ্যে যে চমৎকার একটা সমন্বয়, সেম যে একটা ফ্রিকোয়েন্সি, এইটা যদি আমরা অব্যাহত রাখি তাহলে সিলেট যে কোনো ক্ষেত্রে বাংলাদেশের মডেল হতে পারে। সিলেট শহর হিসেবে একটা আধুনিক শহরে পরিণত হতে পারে। এখন লোকজন উদাহরণ দেয়, সিলেটকে নিয়ে নেগেটিভ কথা বললেও সেটা আবার পজিটিভ হয়ে যায়। সারা বাংলাদেশে ব্যাটারি রিক্সা চললে সিলেটে কেন নয়? এটা একটা যুক্তি। এই যুক্তির উত্তর হচ্ছে কারণ সিলেটটা হচ্ছে ডিফারেন্ট, সিলেটিরা ডিফারেন্ট, এবং সবচেয়ে বড় কথা হলো সিলেটে এখন যে প্রশাসনের সর্বোচ্চ স্তরে যে কর্মকর্তা আছেন তারাও ডিফারেন্ট। তারা পরিবর্তন চান, তারা জনবান্ধব কর্মকর্তা হিসেবে এটাকে একটা উন্নত, একটা সমৃদ্ধ, একটা আধুনিক নগর হিসেবে দেখতে চান। আমরা সবাই চাই এবং আমাদের এই যাত্রায় আমি ধন্যবাদ জানাই আমাদের সম্মানিত জেলা প্রশাসক, সম্মানিত সিটি কর্পোরেশন নির্বাহী, সম্মানিত বিভাগীয় কমিশনার
তাদের সাথে এই যাত্রায় আমিও শরীক এবং শামিল আছি। ইনশাআল্লাহ সেম এই ফ্রিকোয়েন্সি যদি চলে এবং আমরা যদি সময় পাই, এই শহরটাকে একটা আধুনিক শহরে পরিণত করতে খুব বেশি দিন সময় লাগবে না, এটা আমি বিশ্বাস করি।